আমরা তো পুরা শীতবাই দক্ষিণ দিয়ে ডুবনের কথা ফেরেস্তারা আর উত্তর দিয়া বারণের কথা এটা উদাম করে করে সিউন্ডিংবা দিয়া ফতফাত 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 করে কটা কটা খিচ্ছা এরপরে রাউনের কথা ঠিক কিনা কম কইতে হুজুর আনছেন বিচাইরা নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, ইসলামী আন্দোলনের কথা নাই, সমাজে ইসলাম কায়েম করণ লাগবো কেমনি এটির খবর নাই। ওই এক হুজুর বিচাইরা আনছেন হেতে 250 গজল মুখস্থ করে আসেনি রে গেলবা হ্যাঁ খরচ করে 250 গজল হুননের লেগে না। আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান আল্লাহ জান্নাত নসিব করুক এবার ইন্তেকাল করছে। আমার একদিন এত ধরে কয় নাতি, আমার নাতি হিসাবে আমরা আমার চাচা এবার নাতি বিয়া করছে, এই হিসাবে আমরা আমি নানা রাখতাম। এবার নাতি একদিন আমার কয় নাতি আমি একজন হুজুর চিনি, বিরাট হুজুর। এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি? কয় আও না, অনেক জ্ঞান। আমি কেমনে বুঝলাম? 250 গজল মুখস্থ, 250 গজল মুখস্থ পারে, এটা হইল বড় হুজুর। না হুজুবিল্লা কইতেন না? 250 গজল মুখস্থ পারা এটা বড় হুজুরের লক্ষণ না। তো বড় হুজুরের লক্ষণ হইল এবারে ইমানটা সহি আসেনি, আর ওই ইমান অনুযায়ী এবারে আমল করছে নি, তৈল হইল বড় হুজুর। সুন্দর সুন্দর কথা তো বানায় কম যায়। আমি 1 ঘন্টার লাগে আপনারা এখন আইছি, আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কি রকম, ঠিক কিনা কম? মানুষ চিনা যায় টেহা হলাদ দিলে, মানুষ চিনা যায় ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ চিনা যায় তুই লাইন কুড়াই দাও না তুমি তে উঠে মনে করছে অন্য হুজুর তার পানি সমান মনে করো সিফা দিয়ে বইয়া থাও আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়ে ফেলবা না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে না ওদো করতাম পারি না। 2 জন ওষুধ কিতি হাতে কয় তুমি উঠলে নাই লইলে আমিও বাইরে চালায় সাইকেলের নিচে দিয়ে বইয়া লাগবে কইরা গেলি রে। অকরে সত্য ঘটনা, আমি গেছিলাম নারায়ণপুর, হ্যাঁ ঘটনা শুনাইলাম। কয় তার বাইরে যে সৌদি আরব থাকে আইতের সময় বড় বড় 5-6টা পাঞ্জাবি আনছে। হ্যাঁ তো এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও গেছে বলে ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব কই গেছে? তো হগলে যখন আসরের আজান দিছে, ইমাম সাহেব তো নাই ছুটিতে, মুয়াজ যেন ওই কোনো মতে আজানটা শিখছে, এবারে অন্যতম পারে না, এবারে নামাজ টামাজ পারে না। তো এবারে সকলে যখন মসজিদে ঢুকছে অজু করিয়া, তখন সকলে সেটাছে পাঞ্জাবি কাঠটা বড় ভাইয়া বুঝছে হেতারটা ওই যে তার ভাইয়ে যে আনছে হেতারে কইছে নামাজটা পড়া অসম্ভব। নামাজ পড়াবেন এটা অসম্ভবের কি আছে? আবার 2-3 জনে ফিসি দেয় বড় হুজুররা নামাজ পড়াইতো চায় না, দৌড়া দে। বড় হুজুররা সবসময় পিছিয়ে থাকতো চায়, তারা নামাজ পড়াইতো 2 জনে দৌড়া নিয়ে খাড়া করাই দিই। হেতার তো শরীর কাঁপতে আছে, কাফার ভিতরে নিয়ে তারা খাড়া করাই দিছে। হেতে সুরা ফারে 2টা, সুরা ফারে করা সুরা ফালাক আর সুরা নাস। ভুল ক্রমে কাফার ঠেলায় পয়রা রাখাতে পয়রা লাইছে সুরা নাস। কপালবেলা মাগরিবের নামাজ না হনাইয়া পড়ন লাগ জানে ভিতরে ভিতরে পয়রা লাইছে। আমাদের সাজদাত গিয়ে চিন্তা করছে উঠতে কিতা পড়া, উঠটা আরেকটা সুরা পড়ন লাগবো, 4 রাকাত নামাজ তো 2 রাকাতে তো সুরা মিলাইয়া পড়ন লাগবো, তো পয়লা রাকাতে তো সুরা নাস পয়রা লাইছে। হেতে সাজদাত গিয়ে আর মাথা তুলে টেনশনের শরীরটা গান দিয়া লাইছে, যায় নামাজটা বিজে গেছে চুপ কইয়া কপালের গান। আর এই দেখি কা পড়ো, উঠতে কিতা পড়ো। এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিতে গড়াইছে বালা মসজিদের সামনে দিয়া ভাঙ্গাতে বুচুর হয়ে বাড়ি গেছে। সকলের সাজদাত হলে ইয়াতে বাজার হয়ে গিয়া বাজার করে সকলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয়ে গেলে সাজদাত। অনেকে মনে করছে যে পরহেজগার মানুষ সাজদাত বোধ তসবি বাড়াইয়া পড়তে আছে। আর একটা নতুন নামাজি হেতার আর সহ্য হয়েছে না, তালগি দিয়া চাইয়ে এলেছে কিতা করে ইমাম সাহেব চাইয়া দেখে ইমাম নাই পরে সকলকে ডাক ডাকে বইয়ের কোন আশায় বাতালগি দিয়া লাও নতুন করে নামাজ পড়ন লাগবো। ইমাম বাইয়া গেছে গা গিয়া সেটা তারে বাজারও ধরছে, বাজার করতেছে জিগাই কি তারে তোরে বালারে বিলে ইমামতি দিলাম, তুই বাড়ি ইয়া পড়ছ তাও 1 পঞ্চে খেরাত আসলাম, এটাই তো বেশি। আমি কাইপা পড়ে যে গণের কথা, আমি কি হুজুর? পাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো, এটা বাইয়ের পাঞ্জাবি কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা। আর বাটফারের এত ফল তো আর খাইয়া যাইতাম পারতাম না। আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজ, আমার পয়লা জীবনে আমি আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিগেলাম রে
এই যে মাওয়ার হেফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করন লাগবে আমার কিন্তু কইয়া দেয়। আমি তো জীবনে আর গেছি না। আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি কই লঞ্চে মনে করো গেছে। আমি গেছি ঠিক আছে টেহা দিয়ে খাইলাম। তা আমার এই সাবধান টাবধান করে দিছে, আমি বুঝ মতো গেছি। আবার আমার কইছে কইলে সাবধান, আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে সিগন্যাল দিয়ে কেবল লঞ্চ সাইডা দিতেছে। তখিতা করন তখন আমি এটা বাইতে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মাওয়ার হেফারও গিয়ে হোটেলও খাইতাম বসি, ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই করলো আর সকলবেলা টেহা দিয়া কিতা করলাম খাইয়েই যায়। তখন আমি যখন খাইতাম বসে সরছি ঘরে, মালিকটা আইয়া সেটা আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতাম পারছি না। মালিকটা আইয়া হুজুর মাছের মাথাটা আমি নিজের হাতে ধুইছি, ইলিশ মাছের মাথায় দি ফাইতেন না আপনি খান। তা আমি বলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। তখন মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া 2টা নলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়া লঞ্চ সেটা দিতেছে। আমি তো আগে হুমছি এটা নিজে এই কাম করে, আমি তো বুদ্ধি ঠিকাইয়ে গেছি। এটা নিয়ে তো মনে করছে আমরা বাড়ি থেকে মাথা যা আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে একটা বদলা তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। আমরা যখন আমার লঞ্চ সাইডা দিতে আছে তখন আমি পেলাম অসুবিধা নাই, এটি প্যাকেট করে লঞ্চ বইয়া বইয়া খায়। তেমন করছে আমি হালাই দিয়ে যাই গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া বইয়া খাই। লঞ্চের খানা অনেক মজা আছে, দিল্লা খাওয়ান যায়, প্যাকেটও দিয়া দে। হ্যাঁ তাই তো হইলো লঞ্চ ছাড়তে বুধু বুধু দেরি। নির্বাচন করবা হেবাড়ায় আপনি সৌজন্যে ফুস্টার দিয়া বইয়া রয়েছে কি কারবার কি টেহা দিয়ে আল্লাহর আপনি কারে জিগাইয়া হেবাড়াতে ফুস্টার করে দেয়। আপনি কারে জিগাইয়া গ্রামের ভিতরে টেহা হইলো আল্লাহ, আপনি কাঁচা টেহার মালিক হয়েছে। আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছেন, টাহাতে শিল্পী আনছেন, কারে জিগাইয়া টেহা দিচ্ছেন শিল্পীরে? টাকা তো আপনার না, টাকা আল্লাহ, ঠিক কিনা? তো টেহা আল্লাহ টেহা খরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন, আপনি আল্লাহর বিরুদ্ধে না সেটা আমি শীতলাই খেত দিয়ে কিতা করাম শখের মাই রাখছি আর কি। এটা আপনার কাছে আমানত। এটার মধ্যে লাল শাক কইরা খাইয়েন, লাউ শাক কইরেন, মূলা লাগাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন, সব দাম আমার এই একদম রাখত। আপনি জীবনেও জৈন্তা পাই নাকি? জৈন্তা আমার শত্রু। একবার আমি জৈন্তা খেতে নাকি দিয়ে দৌড় দিছিলাম, এমনি যে কুপিয়া খেতে রাখছে বছরই এফার ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার সর্বনাশ হয়েছে। এরপরে জৈন্তা গাছ দেখলে আমার ডর করে। আপনি আমার ক্ষেত সব করবেন, জৈন্তা গাছ করতেন পারতেন না। লেলিরা বাতাস হয়েছে, কয় ফোটা মেঘ হয়েছে, 1 ঘন্টা খেত যখন ভিজা হইয়া রয়েছে। এবারে করছি কিন্তু কুবাইয়া আমি এই ইয়াতেও যাইতাম পারছি না। কি কয় এই যে হ্যাঁ বড় খুশিও যাইতাম পারছি না। এর ভিতরে একবারে ফোন দিয়ে আমার হুসাইলে আমার বাইক নেয়া তে আমার ফোন দিয়ে কয় বাবু এই খেত দিচ্ছিলেন কার কাছে? আমি কই রফিক হুজুরের কাছে। আপনি তো ফারুকি হুজুর রে, প্রিন্সিপাল রফিক সাহেব হুজুর রে আরও যারা আসিল সবার সামনে কইয়া গেলেন এবারে যেন সব করে জৈন্তা যেন না করে। এবারে দিয়ে কুবাইয়া শুরু হয়ে করছে জৈন্তা দিয়া, এবারে ফইলে হালাইছে জৈন্তা। এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরাই আইছি। এসে রফিক সাহেব আমি বিশ্বাস করে 1 ঘন্টা খেতে আপনি একটা কাম করলেন, আপনি দিয়ে শুরু করছেন জৈন্তা দিয়া। রফিক সাহেবের বউ দূর দিয়ে বাড়ি আইয়া কইছে এইটা কোফালো খেত নাই, এটা কফালো খেত নাই। সর্ব আমরা টানে ওইটা আমি বারবার ভাও ধরনের বাহির রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে, আপনি সপ্তাহ হালান জৈন্তা হালাইতেন না করছে, আপনি জৈন্তা হালাইছেন গিরতে এবার হুজুর আমি না করছি। রফিক সাহেবের ফুটাইতে বেড়াইয়া ওনারে ধরছে, হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা। হুজুরে বারবার কইছে না জৈন্তা না হালাইতেন, আপনি যদি শুরু করছেন জৈন্তা দিয়া। এখন আল্লাহ যদি আমরা ধমক দিয়ে কয় এই অসুবিধার দল তোরা রে কইতাম না রে, তোরা দুধ খা, তোরা গুস্ত খা, তোরা ফার্মের মুরগা খা, তোরা রে খালি একটা কথা না কইতাম যে তোরা মদ খাইছা, তোরা যদি শুরু করছ মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা। এটা যদি আল্লাহ কয় এটা কি অন্যায় হইব? আমার কথা কেন এটা কি আল্লাহর অন্যায় হইব? আল্লাহ দেখে আপনারা নেয় না, নইলে আপনার জান আপনার কাছে থাহনের কথা না। আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো, আমার মাল ব্যবহার করিয়া ক্ষেত কিনে রিটার্ন করো, আমার মালদা ব্যবহার করিয়া 2টা গরু ফেললা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেচো। সাবধান, এই টেহা আমার, এই মাল আমার, তোমার কাছে আমানত, সব করতে পারবা, আমার টেহা সুদে লাগাইতে পারতা না। এ আল্লাহর দেওয়া আমানত জান শুরু করলেন মদ দিয়া, আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরু করলেন সুদ দিয়া। আল্লাহ দেখে না আমরা হাফডা ফিডে না, আমরা তো পুরা সিদ্ধ দহিন দিয়ে ডুবনের কথা ফেরেস্তারা
আর উত্তর দিয়া বারণের কথা এটা উদাম করে করে সিহঞ্জিঙ্গা দিয়া ফতফাত 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 করে কটা কটা খিচ্ছা এরপরে যাওনের কথা ঠিক কিনা কম। কারণ আমরার ফানা আমরা কিনা লইছি কনি, আমরার কনি আমরা কিনা লইছি। আমরা আমানত রাখতাম জানি না, তো ভাই আপনার কাছে আমানত রাখবো কেমনে? আল্লাহ আমানত রাখছে। এবার আল্লাহ একটু জিগাই, আল্লাহ আপনি যে আমার কাছে আমানত রাখছেন, এই জানটা দিয়ে কিটা করতাম? এই যে জানটা আমারে দিছেন, আমি মুশতাক ফৈজি, আমার যে জীবনটা দিছেন, আমার চাচা এবার যে জীবনটা দিছেন, ওই যে হাতটা ইয়ে করছে ইয়া কিটা না শরীফে, এই যে আল্লাহ এই শরীরটা সিহন ভিতরে তো জান দো আছে কেন? হ্যাঁ ওখানে তো মরছে না, তো শরীরটা না হুবাইছে মসমুচ্চ ইয়ে রয়েছে আর কি। হ্যাঁ আছে, অনেকে আছে এরকম টন্টুনিয়া। এই যে আল্লাহ জান দিলেন আমরা রে, আমরা যে মাল দিলেন এটি কিতা করতাম? আল্লাহ কোন পথে ব্যবহার করলে আপনি খুশি? পেটেকার জন্য নতুন কথা এতক্ষণে জিগাইতে আইসো কোন পথে ব্যবহার করলে খুশি? কে রে আমার নবীজি তোমরা কইসা না ডাক দিয়া জানটা কি ব্যবহার করবা, মালটা কি ব্যবহার করবা, এটি আমার নবীজি কইসা না? তো আমরা কইছি যে আল্লাহ আবার কিন্তু মনে করাই দেন না। কয় কে রে আমি তো কইছি জানডারে ব্যবহার করা আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে শরীরটা এটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ করা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা জান আল্লাহ কখন থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুঝছি না কি ওরা, কখন যখন নাগাইশুর হুজুরে বুঝাইয়া কইছে এই শরীরটারে জানডারে ব্যবহার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়াম, আর কিছু করার লাগবে নি। কয় ওয়াতুজ যাকা, তোমরা কি করবো? যে মাল দিয়ে দিছিলাম যে টেহা পয়সা, এটির ভিতরে সবজি বুক করবা খাইবা, 1 বছর ঘুরা সারলে নেশাব পরিমাণ মাল হইলে শতকরা 2.5 হারে গরিব মিসকিনটা জাকাত দিয়া দিও, জাকাতরা এটা দিয়া দিও, এটা আমার নির্দেশ। তো এটা মাল শরীরটারে ব্যবহার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কিতা করতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, এই শরীরটা ব্যবহার করে কইরা রোজা রাখতো। আমরা আর কিতা করতাম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, শরীর এবং মাল যে দিছি দুটোটারে ব্যবহার কইরা হজ ফরজ হইলে এই শরীরটা লইয়া তেহারি খরচ কইরা হজটা গিয়া কইরা আইও। তো এটা আমরা ফাইয়া লাইছি তেহা পয়সা কি কামো লাগান যাইব? 1 নম্বরে শরীরের কামো লাগান যাইব নামাজ, 2 নম্বরে শরীরের কামো লাগান যাইব রোজা, এই তেহারে কি কামো লাগান যাইব? জাকাত দেওয়ান যাব। আর কি কামো লাগান যাইব? এই হজ করণ যাব। হজ করতে গিয়া তোমার তেহা খরচ হইব, শৈল খরচ হইব। তো এলে এবাদত হইয়া গেছে 2 প্রকার, একটা হইল বদনী আর একটা হইল মালি। বদনী হইল নামাজ আর রোজা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জানদারে মালদারে ব্যবহার করে 2 টাকা কয়টা কাম করণ যাবো আমরা বার করে লাইতেছি ফরজ দি ওয়াজিব সুন্নত তফলাজ করণ যেত না। তখন ওখানে শাক সবজি ভর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই। যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কোনো মতে গুস্তা তরকারি দিয়ে কয়টা নোলা দিয়ে এলাম গপাক কেন মার হাবা কয় না তো। ওখানে এত তাড়াতাড়ি আমার মরণের সময় ছেলে মেয়ে আছে বিয়ে সাথে যাওয়ার লাগবো, নায়নাত করবো, দাদা রাখবো, এরপরে আত ধরে ঈদগাহ যাম, মসজিদে যাম, অনেক পরে দেরি আছে অহং যাও। কিন্তু আমরা যখন মারা যাই আমাদেরকে কি আজরাইল একবারও জিজ্ঞেস করে? এই বাংলাদেশে বুড়া যেমন মরে জুয়ান মরে নাকি মরে না? তো জুয়ানও মরে বুড়োও মরে। তাইলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি না। আমি যদি জানের মালিক হইতাম তাইলে আল্লাহর ফেরেশতা আমার অনুমতি ছাড়া আমার জান নিতে পারত না। যেহেতু আমার না জিগাইয়া জান লইয়া যাইয়া বোঝা গেল এই জান কার? আচ্ছা, এবার আমরা দেশে যে বন্যা হইল অনেকের জমিনে অনেক ফসল আছে, আমরা ঘুমাই রইছি রাইতে সহালে উঠতে দিই ক্ষেতের উপরে পানি। তইলে বোঝা গেল আমি যে কই এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেতের ভিতরে যে ফসল করছি এদিগুলো আমার না। আমার যদি হইতো তইলে আমার জমিনও পানি আওয়ানোর আগে আমার অনুমতি লাগলো, ঠিক কিনা কও? আপনি ডিপ মেশিনের দ্বারা পানি ছাড়ছে, পানি 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া নিল আমার একেবারে আলু ক্ষেতের হৌরা ক্ষেতের মাইদি দিয়ে আমি কোনো পানি নিতে দিতাম না। তাহলে হৌরা ক্ষেতের মাইদি দিয়ে পানি গেলে হৌরাডি ফুটছে যাবো গা, আলু ক্ষেতের মাইদি দিয়ে পানি নিলে আলুডি ফুটছে যাবো গা। সুতরাং তুমি কহেন দিয়ে পানি নিবে এটা আমার দেহার বিষয় না। ডিপ মেশিনের ওলা আপনার কাছে মেল করছে, সর্দার লইয়া কইছে ভাই যত টেহার আলু হইবেন এত টেহার আলু দিয়া দেন, তারপরও আপনি মাইদি দিয়ে কিন্তু নুনটা নেই, আপনি রাজি হন না। শেষ পর্যন্ত 5 মুন বাড়াইয়া আমরা তারা যখন দেখছে যে কায়দাত করছে এমন দাম কয় মানে যেন রুচি নইতে জায়গা অন হেবাডারও ঠেহা হেবাডায় নেওয়ান লাগছে। কিন্তু বন্যার পানি আপনার জমিনে আসার সময়
একবারও আপনার জিগাইছে না, বুঝা গেল এই জমিনের ফসল আপনি না, ঠিক কিনা কর? তো আপনি হত্যা রয়েছেন, ঘুমের ভিতরে বইটা রয়েছেন, তো জান তো আপনার না। আপনি ভাই ঘুমাই রয়েছেন, বলছি দিয়া খেতের ভিতরে পানি যেতে আছে বন্যা, এই খেত আপনার না। তাহলে জানের মালিককে, মালের মালিককে। এরপরে আবার আল্লাহ কয়, আমি মুমিনদের কাছ থেকে জানার মাল কিনতাম চাই, তোমরা কি বেচবা? আমরা জিগাইছে শীত ভাই তারারে, আর আপনারা বুঝছে নাকি বাইতে বুঝছে বে সচা কিন্তু শাসির লোক বুঝছে বে বেচবে, বেচবো। এবার জান্নাত, এই জান্নাতের বিনিময় হইলে বেচা লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আগের রাইতে মেল হয়েছে, টেহা 50,000 টাকা জরিমানা হয়েছে। এবার ফলারে যে সহজ সরল ভাইয়া কইছে, তুই এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হইতো না, তোরে কেড়াই দইটা ঠিক না দিয়া রাইকা দেয়, তুই আমার কাছে রাইকা যা। পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতে গেছে, 25,000 টাকা। টেহা কত? কথা কয় না, দেখা বলে টেহা কত রে, দেয় কত? তাহাতে কই কি তো রাইতে রাইতে 50,000 25 লোকে আও ফাইছো যে আলহামদুলিল্লাহ পর 33 বার একটা মেল গুছাইতে কিতা করো লাগে, আমি এটা তুমি কি পারবিছে তুই কি হাতারে দম খাইয়া টম খাইয়া ফোটাইয়া মতাইয়া 25,000 টাকা নিবিনি হ, নিবিনি হ। তোমরা তো এরকমই করো, তোমরা সর্দারির আমানতের টেহা মেলের টেহা ধরে বইয়া খাইয়া নিছ। তোমাদের কাছে আমি আমানত রাখলাম আল্লাহ, যে দানটা তুমি আমানত রাখো, মালটা তুমি আমানত রাখো, আমি যেমনে কই এমনি চালাইও। আর তোমরা অসুখের দল, আমার কথার কাছেও যাও না। আমি তো কোনটা না খাইতে না করছিলাম না, আমি তো কইতাম দুধ খা, গরুর গুস্ত খা, ফার্মের মুরগা খা, দেশি মুরগা খা, মাছ খা, তরি তরকারি খা। আমি একটাও ফেরত চাইছি না, খালি একটা জিনিস না করছি না, যে মদ খাইছা। এই যেহেতু তোরা শুরু করছো, মদ শুরু করছো তোরা মদ দিয়া, ঠিক কিনা পাও? মনে করেন আমি শীত ভাই 1 ঘন্টা জায়গা রাখছি, রাখা সেটা আমি করলাম কিনা, আমার মাদ্রাসার যে শিক্ষক রফিক হুজুর রে আমি এটা দিয়া গেলাম। রফিক সাহেব, চাচার বয়স কত হচ্ছে? 79 মাত্র। মা আমি তো মনে করছি এবার থেকে 150 মতো হইব বয়স, মাত্র 79 বছর বয়স, দেখছেন নি? তো 79 বছর বয়স। তো এরকম 100 বছরের মানুষ শীত নাই আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যেই জান্নাতে যাবেন, এই জান্নাতের জানের বয়স হইল সর্বোচ্চ কত হইল 100 ধরেন, অক্ষরে যদি হালাইয়া চড়াইয়া মনে করেন 100। আর জান্নাতের বয়স কত? জান্নাতের বয়স হইল শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? তোমার জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আমরা আদম আলাইহিস সালাম, আমাদের যে আব্বা, ওনার শুরু আছে শেষও আছে, উনি শুরু হয়েছে আবার শেষ হয়ে গেছে। আমরা জাতির পিতায় ইব্রাহিম। এখন আপনাদের সাথে জাতির পিতা কত মানুষের যে ডুব গিলাইছে, মুখস্থ করাইছে, আইকিয়া বইও দিয়া, ছবি বানাইয়া, মূর্তি বানা, নাউজুবিল্লাহ কেন? আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জাতির পিতাকে, সবাই কয় না জাতির পিতাকে, বাংলার মুসলমান না, গোটা পৃথিবীর মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? যতভাবেই জোর করে খাওয়াইতে চাও খাওয়াইতে পারবা, জোর করে বাচ্চা কাচ্চারেও তো জোর করে মা এরকম সিমটা দিয়া, কানো দইরা, গালো টিপ দিয়া খাওয়াইয়াও সারানাতে বমি করে দেয়। তা আমরা তারাও যত জোর করে খাওয়াও, এটা অজম হইতো না, এটা বমি হইবই। আর এমন বমি হইছে, নাউজুবিল্লাহ না কেন, এটা একেবারে মুহ দেওয়ার মতো আর রুচি রইছে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কানা নাউজুবিল্লাহ। তাইলে আমাদের জাতির পিতার নাম কি? ওনার শুরু আছে, ওনার শেষ নাই। বা কথা, ওনার শেষ আছে নাকি নাই? শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হন নাই, তো শেষ হয়ে গেছে। ওনার আদর্শ এনা রয়েছে, উনি তো আর নাই। আমাদের যে নবী, ওনারও শুরু আছে আবার শেষও হয়েছে, দুনিয়া থেকে উনি ইন্তেকাল করেছেন। এই নশ্বর জমিন ছেড়ে তিনি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। তাইলে নবী বলেন, রাসূল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আল্লাহর ওলি বলেন, আল্লাহর মাকবুল বান্দা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, পীর সাহেব বলেন, লাট সাহেব বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় কোনো শিল্পপতি বলেন, সবার কি আছে? শুরু আছে, শেষও বা কতখানা শেষও। কিন্তু আমাদের যে জান্নাত আল্লাহ দেবেন, এটার শুরু আছে, এটার শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই কম দামি জান দিয়া, কম দামি মাল দিয়া অত্যন্ত দামি জান্নাত আমরা কিনছি, দামি জান্নাতটা কিনছি,
কিন্তু মাল দিছি কম দামে। এবার আসেন, এই জান আর মাল মনে করেন আপনি বেচছেন না, এটা আপনারটা আপনার রয়েছে মনে করেন, আসলে জানের মালিককে কথা কেন, জানের মালিককে স্টেজের তারা কথা না কইলে আমি যতক্ষণ খেয়াল করছি না, তারা যে চালাইছে না বইয়া রয়েছে এটাই তো বেশি কেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিল যে তারা কথা কয় না স্টেজের তা নামাইয়া কথা কই না নিচের তাই না বয়াইছি। কারবার এমন আছে ঘোড়াই ওলাইতাম ফারি কখন যায় না। যারা স্টেজ আছেন তারা আওয়াজ কি এখন আসতে না জুড়ে, কখন দেখবো হুদু দিয়েও কইব ডরে ডরে নামাইনি দেই, এই ডরে দেখবো এখন অগলে কইব মার হাবা কয় না, যেরকম মার হাবা। তাইলে এই জানের মালিককে, জানের মালিক আল্লাহ কেন? আমি যদি জানের মালিক হইতাম তা আমার এতেকালের আগে আই আমার ফেরেস্তা আজরাইল জিগাইল, ভাই আপনার যদি নিতাম আইসি আপনার কি মত? এখন ধরতো না বুঝে এখন এখন এত তাড়াতাড়ি আমার মরণের সময় ছেলে মেয়ে আছে, বিয়ে সাথে যেমন লাগবো, নায়নাত করবো, দাদা রাখবো, এরপরে হাত ধরে ধরে ঈদগাহ যাম, মসজিদে যাম, অনেক পরে দেরি আছে অহন যাও। কিন্তু আমরা যখন মারা যাই আমাদেরকে কি আজরাইল একবারও জিজ্ঞেস করে? এই বাংলাদেশে বুড়া যেমন মরে, জুয়ান মরে নাকি মরে না? তো জুয়ানও মরে, বুড়োও মরে। তাইলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি না। আমি যদি জানের মালিক হইতাম তাইলে আল্লাহর ফেরেস্তা আমার অনুমতি ছাড়া আমার জান নিতে পারত না। যেহেতু আমার না জিগাইয়া জান লইয়া যাইয়া, বোঝা গেল এই জান কার? আচ্ছা, এবার আমরা দেশে যে বন্যা হইল, অনেকের জমিনে অনেক ফসল আছে, আমরা ঘুমাই রয়েছি রাইতে, সহাল উঠতে দিই ক্ষেতের উপরে পানি। তাইলে বোঝা গেল আমি যে কই এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেতের ভিতরে যে ফসল করছে এদিগুলো আমার না। আমার যদি হইতো তাইলে আমার জমিনও পানি আওয়ানোর আগে আমার অনুমতি লাগলো, ঠিক কিনা কও? আপনি ডিপ মেশিনের দ্বারা পানি ছাড়ছে, পানি 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া নিল, আমার একেবারে আলু ক্ষেতের হৌরা ক্ষেতের মাইদি দিয়ে আমি কোনো পানি নিতে দিতাম না। তাহলে হৌরা ক্ষেতের মাইদি দিয়ে পানি গেলে হৌরাডি ফুটছে যাবো গা, আলু ক্ষেতের মাইদি দিয়ে পানি নিলে আলুডি ফুটছে যাবো গা। সুতরাং তুমি কহেন দিয়ে পানি নিবে এটা আমার দেহার বিষয় না। ডিপ মেশিনের ওলা আপনার কাছে মেল করছে, সর্দার লইয়া কইছে ভাই যত টেহার আলু হইবেন এত টেহার আলু দিয়া দেন, তারপরও আপনি মাইদি দিয়ে কিন্তু নুনটা নেই, আপনি রাজি হন না। শেষ পর্যন্ত 5 মুন বাড়াইয়া আমরা তারা যখন দেখছে যে কায়দাত করছে, এমন দাম কয় মানে যেন রুচি মইচা জায়গায় অন হেবাড়ারও ঠেহা হেবাড়ায় নেওয়ান লাগছে। কিন্তু বন্যার পানি আপনার জমিনে আসার সময় একবারও আপনার জিগাইছে না, বুঝা গেল এই জমিনের ফসল আপনি না, ঠিক কিনা কর? তো আপনি হত্যা রয়েছেন, ঘুমের ভিতরে মরে রয়েছেন, তো জানতো আপনার না। আপনি ভাই ঘুমাই রয়েছেন বলছি দিয়ে খেতের ভিতরে পানি যেতে আছে বন্যার, এই খেত আপনার না। তাহলে জানের মালিককে, মালের মালিককে। এরপরে আবার আল্লাহ কয় আমি মুমিনদের কাছ থেকে জানার মাল কিনতাম চাই, তোমরা কি বেচবা? আমরা জিগাইছে শীত বাইট তারারে, এখন আপনারা বুঝছে যখন নাকি বাইতে বুঝাইবে, চাচা কিন্তু শাসির লোক বুঝাইবে, বেচবে বেচবো। এবার জান্নাত, এই জান্নাতের বিনিময় হইলে বেচ চালাইব, সুবহানাল্লাহ কইতেন না? দাম ভালো হইলে আমরা দেশে দেখছো কুরবানির ঈদের সময় কুরবানির গরু যখন টান পড়ে তেহালে সকলে ঘুরে, যাবার আর বাইক গরু আছে আসলে বেসনের নিয়ত তাই এবারও গরু নিয়ে বাজারে তুললে বইয়া থাকে, ঠিক কিনা কন? তো দাম ভালো হইলে ব্যস্ত সমস্যা কি? আমরা যে জানার মাল বিক্রি করাম দামটা ভালো হয়েছে। এখন আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত যখন নাজিল হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আনে, যারে পায় তারে কয় ও কথা শুনি, কয় কি কথা? কয় জানার মাল আল্লাহ কিনবো, বিনিময়ে জান্নাত দিব, বেজবানি। জিগাইতে জিগাইতে গিয়া পড়ছে উমরের সামনে। উমর কি নরম না গরম? কথা কয় না সকলে, নরম না গরম? সাংঘাতিক চেতা বাড়া। এবার সামনে গিয়ে যখন কইছে যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, উমর খপ কইরা এই আবু হুরায়রা রাতে ধরে লাইছে। ধরে কই এই কথা তুমি কই চাইছো? কই যে নবীজি কইছে। কথা তো মিলে না, কারণ জানের মালিক দে এমনি আল্লাহ, মালের মালিক দে এমনি আল্লাহ, জান্নাতের মালিক কেডা? তো বেচা কিনা হয় কেমনে? 3টা জিনিসের মালিক আল্লাহ, তো এটা বেচা কিনা রইল কেমনে? আবার এমনি 3টার মালিক। এখন পানির বোতলও আমার, এই টিস্যু বক্সও আমার, দুটা আমার। এখন যদি আমার চাচা শহীদুল্লাহ ফারুক সাহেব উনি কয় যে চাচা আপনি টিস্যু বক্সটা অনেক সুন্দর, এইটা আপনি আমারে দিয়ালাম, পানির বোতলটা আপনি নিয়ে যান। আমি বললাম এই তেল অফ কবে ইচ্ছেন চাচা?
কি আপনি কি আমার আব্বারে পাইছেন? আমি আপনার বাতি জানা। এই আগিলা দিন আছে টিস্যুর বলতে এমনি আমার, পানির বোতলও আমার। আপনি আমারে পানির বোতল দিয়ে টিস্যু বক্স নিবেন কিনতে? তো কথা তো হেডে জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তো আল্লাহ দিতে জানার মাল দাও, জান্নাত নাও। উমরে সিহন কথাটা বুঝতে লাইছে। উমর আরবি বুঝতে পালা। এবারে তৎকালীন জমানায় বড় সাহিত্যিক আছেন। এবারে কথা তো মিলে না। জানতো আমি বেচলেও নিতে পারবো আল্লাহ, না বেচলেও নিতে পারবো। মাল আমি বেচলেও নিতে পারবো, না বেচলেও নিতে পারবো। আর জান্নাত তো আল্লাহরে যদি আল্লাহ দয়া করে দেয়, জানার মাল আমি বেশি না কারা। এবার নবীজির কাছে দৌড়াইয়া গেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছে? আমি কি নিজের তো কইছি? আল্লাহ কইছে দেখে তো কইছি। কই হিসাব দি মিলে না। কই কি মিলে না? কই জানার মালিক আল্লাহ, জান্নাতেরও মালিক আল্লাহ। তা আমরা তো কিনবো কেমনে? আরে কয় যখন উমর তুমি রাজি হয়েছে কিতে বলো না? আল্লাহ যখন কয় তোমার রাজি হইতে সমস্যা কি? উমরে আপনার সাক্ষী দেন। এই যে আপনি এত ধরলাম, আপনি সাক্ষী দেন আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম। কিয়ামতের ময়দানে বিনিময়ে জান্নাত আমি কিন্তু আপনি নবীর থেকে কিয়ামতের ময়দানে বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে যাও, তুমি জানার মাল বেচছ, জান্নাত ফাইদা, যাও চলে যাও। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে জানার মালিক আগেও আল্লাহ, আবার বেচ্চা দ্বিতীয়বার মালিক বানাইছি আমরা। এখন মালিককে হালকা রইছে না শক্ত হইছে? একবার বাপের দিনের জমিন ওয়ারিশ সূত্রেতে পাইছে, আবার ভাইয়েতে বইনাইতে আলগা করে কাওলা লইছে। অহন তার মালিকানা মজবুত হইছে, তার নামে নাম জারি করাইছে, খারিজ হইছে। অহন তার মালিকানা আরো শক্ত হইছে। জান্নাতের মালিক আগেও আছিল আল্লাহ, মালেরও মালিক আছিল আল্লাহ। আবার আমরা কিনছে, আমরা বেচতাম রাজি হইছি। মালিকানা যখন আল্লাহ শক্ত কইরা লইছে, এবার আল্লাহ কয় জান কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। মাল কইলাম আমার, আমরা কই জি আল্লাহ। তইলে বেচ্চ কইলাম, আমরা কই হ। মাগরিবের আগে দিয়া সিদ্ধায় আজম খান মারো, আমরা হক একমত হইয়া বেচছি। আল্লাহ কয় আবার আমার কথা আছে, আমি জান দিয়া কি করব, আমি মাল দিয়া কি করব? আমি জানের কি দরকার, মালের কি দরকার? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো জন্ম, আমার আব্বা আম্মাও নাই, আমার জিফুতো নাই, আমার বউ বাচ্চা কিচ্ছু নাই। আমার খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, আমার ঘর দরজাও লাগে না, জমিনও লাগে না, গাড়িও লাগে না, বিমানও লাগে না, আমার কিচ্ছু দরকার নাই। তোমার জান দিয়ে আমি কি করব? তোমার মাল দিয়ে আমি কি করব? তুমি যে বেচ্চ আমি খুশি হয়েছি। তোমার জান আবার তোমার কাছে আমানত রাখলাম, তোমার মাল তোমার কাছে আমানত রাখলাম। সাবধান সাবধান, আমার আমানতের জিনিস আমি যেমনে কই তুমি কইলাম এমনে ব্যবহার করবা, আফে তাফে ব্যবহার করতে পারতা না। আমরা কই জি আল্লাহ, আপনি যেমনে কইবেন এমনে ব্যবহার করাম। এবার আল্লাহ ডাক দেয়া কয় বান্দা রে, ও বান্দা, হালাল যত জিনিস আছে সব খাইবা। গরু খাইবা, খাসি খাইবা, মুরগি খাইবা, মাছ খাইবা, যা মন চায় আমি যা দিছি সব খাইবা। দুধ খাইবা, দুধ যেই গরুয়ে দিছে সেই গরুও খাইবা। সাবধান সাবধান, আমার জান ব্যবহার কইরা মনোরাজ্য কইলাম, জানডা কইলাম আমি তোমার কাছে আমানত রাখছি। আমার জানডারে ব্যবহার কইরা রে বান্দা, তুই দুধ খা, তুই গুস্ত খা, তুই মাছ খা, তরি তরকারি খা। সাবধান সাবধান, আমার জানের ব্যবহার কইরা তুই কিন্তু মদ খাইতে পারবি না। কথা বুঝতে দর্শনীয় আমার কতক্ষণ কথা বুঝছেন নি? আবার জানডা খা, আমরার কাছে রাখছে আমানত। এখন আমরারে কয় তোমার কাছে আমানত রাখলাম, এই আমানতের জিনিস আমি যেমন কই এমনি ব্যবহার করবা। যখন চাই তখন দিয়া লাইবা। চাইও কইলাম তোমরা কিন্তু বড়বড়াগিরি করো, আমানতের টেহা ভাঙ্গা বইয়া থাকো, তোমরা সর্দারির সময়টা করো। তোমরা আগের রাইতে মেল হয়েছে, টেহা 50,000 টাকা জরিমানা হয়েছে। এবার ফলারে যে সহজ সরল ভাইয়া কইছে তুই এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হইতো না, তোরে কেড়াই দইটা ঠিক না দিয়া রাখা দেয়, তুই আমার কাছে রাখা যা। পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতে গেছে, 25,000 টাকা। টেহা কত? কথা কয় না দেখা বলে, টেহা কত রে? দেয় কত? তাহাতে কই কি তো রাইতে রাইতে 50,000 25 লোকে আও ফাইছো যে আলহামদুলিল্লাহ পর 33 বার একটা মেল গুছাইতে কিতা করো লাগে আমি এনে তুমি কি পারবিছে তুই কি
হাতারে দম খাইয়া টম খাইয়া ফোতাইয়া মোতাইয়া 25,000 টাকা নিবিনি হ তোমরা তো এইরকমই করো। তোমরা সর্দারির আমানতের টেহা মেলের টেহা ধরে বইয়া খাইয়া নিছ। তোমাদের কাছে আমি আমানত রাখলাম আল্লাহ, যে দানটা তুমি আমানত রাখো, মালটা তুমি আমানত রাখো, আমি যেমনি কই এমনি চালাইও। আর তোমরা অসুখের দল, আমার কথার কাছেও যাও না। আমি তো কোনো টান্না খাইতে না করছিলাম না। আমি তো কইতাম দুধ খা, গরুর গুস্ত খা, ফার্মের মুরগা খা, দেশি মুরগা খা, মাছ খা, তরি তরকারি খা। আমি একটাও ফেরত চাইছি না, খালি একটা জিনিস না করছি না, যে মদ খাইচ্ছা। এই যেহেতু তোরা শুরু করছো, মদ শুরু করছো তোরা মদ দিয়া, ঠিক কিনা পাও? মনে করেন আমি শীত নাই 1 ঘন্টা জায়গা রাখছি, রাখা সেটা আমি করলাম কিনা, আমার মাদ্রাসার যে শিক্ষক রফিক হুজুর রে আমি এটা দিয়া গেলাম, রফিক সাহেব আমি শীতলাই খেত দিয়ে কিতা করাম, শখের মাইল রাখছি আর কি, এটা আপনার কাছে আমানত। এটার মধ্যে লাল শাক কইরা খাইয়েন, লাউ শাক কইরেন, মূলা লাগাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন, সাবধান আমার এই 1 ঘন্টা খেত আপনি জীবনেও জৈতা পাইন দেখুন। জৈন্তা আমার শত্রু, একবার আমি জৈন্তা খেতে নাকি দিয়ে দৌড় দিচ্ছিলাম, এমনি যে কুপিয়া খেতে রাখছে বছরই এফাওয়ার ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার ওপরে সর্বনাশ হয়েছে। এরপরে জৈন্তা গাছ দেখলে আমার ডর করে, আপনি আমার ক্ষেত সব করবেন, জৈন্তা গাছ করতেন পারতেন না। লেলিরা বাতাস হয়েছে, কয় ফোঁটা মেঘ হয়েছে, 1 ঘন্টা খেত যখন ভিজা হইয়া রয়েছে। এবারে করছি কিন্তু কুবাইয়া আমি এই ইয়াতেও যাইতাম পারছি না, কি কয় ওই যে হ্যাঁ বড় তুষিও যাইতাম পারছি না। এর ভিতরে একবারে ফোন দিয়ে আমার হুসাইলে আমার বাইক নেয়া, তে আমার ফোন দিয়ে কয় বাবু এই খেত দিচ্ছিলেন কার কাছে? আমি কই রফিক হুজুরের কাছে। আপনি তো ফারুকি হুজুর রে, প্রিন্সিপাল অফিস সাহেব হুজুর রে, আরও যারা আসিল সবার সামনে কইয়া গেলেন, এবারে যেন সব করে, জৈন্তা যেন না করে। এবারে দিয়ে কুবাইয়া শুরু হয়ে করছে জৈন্তা দিয়া, এবারে ফইলে হালাইছে জৈন্তা। এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরাই আইছি, আইসে করে রফিক সাহেব আপনি আমি বিশ্বাস করে 1 ঘন্টা খেত আপনি একটা কাম করলেন, আপনি দিয়ে শুরু করছেন জৈন্তা দিয়া। রফিক সাহেবের বউ দূর দিয়া বাড়ি আইয়া কই হুজুর এইটা কফালো খেত নাই, এটা কফালো খেত নাই, সর্ব আমরা টানে হইতো না। আমি বারবার ভাও ধরনের বাহির রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে, আপনি সপ্তাহ হালান জৈন্তা হালাইতেন না করছে, আপনি জৈন্তা হালাইছেন ফিরতে। এবার হুজুর আমি না করছি, রফিক সাহেবের ফুটাইতে বেড়াইয়া ওনারে ধরছে, হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা। হুজুরে বারবার কইছে না জৈন্তা না হালাইতেন, আপনি যদি শুরু করছেন জৈন্তা দিয়া। এখন আল্লাহ যদি আমরা ধমক দিয়ে কয় অসুবিধার দল, তোরা কইতাম না রে, তোরা দুধ খা, তোরা গুস্ত খা, তোরা ফার্মের মুরগা খা, তোরা খালি একটা কথা না কইতাম যে তোরা মদ খাইছা, তোরা যদি শুরু করছ মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা। এটা যদি আল্লাহ কয় এটা কি অন্যায় হইব? আমার কথা কেন, এটা কি আল্লাহর অন্যায় হইব? আল্লাহ দেখে আপনারা নেয় না, নইলে আমরা জান আমার কাছে থাহনের কথা না। আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো, আমার মাল ব্যবহার করিয়া ক্ষেত কিনে রিদান করো, আমার মালদা ব্যবহার করিয়া 2টা গরু ফেললা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেচো। সাবধান, এই টেহা আমার, এই মাল আমার, তোমার কাছে আমানত, সব করতে পারবা, আমার টেহা সুদে লাগাইতে পারতা না। এ আল্লাহর দেওয়া আমানত জান শুরু করলেন মদ দিয়া, আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরু করলেন সুদ দিয়া। আল্লাহ দেখে না আমরা হাফডা ফিডে না, আমরা তো পুরা সিদ্ধাই দক্ষিণ দিয়ে ডুবনের কথা ফেরেস্তারা, আর উত্তর দিয়া বারণের কথা এটা উদাম করে করে সিউঞ্জিঙ্গা দিয়া ফতফাত 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 করে কটা খিচ্ছা, এরপরে রাউন্ডের কথা, ঠিক কিনা কম? কারণ আমদার ফানা আমরা কিনা লইছি কনি, আমদার কনি আমরা কিনা লইছি, আমরা আমানত রাখতাম জানি না। তো ভাই আপনার কাছে আমানত রাখবো কেমনে? আল্লাহ আমানত রাখছে। এবার আল্লাহ একটু জিগাই, আল্লাহ আপনি যে আমার কাছে আমানত রাখছেন, এই জানটা দিয়ে কিটা করতাম? এই যে জানটা আমারে দিছেন, আমি মুস্তাক ফৈজি, আমার যে জীবনটা দিছেন, আমার চাচা তো এবারে যে জীবনটা দিছেন, ওই যে হাতটা ইয়ে করছে না শরীফে, এই যে আল্লাহ এই শরীরটা সিহন ভিতরে তো জান দো আছে কেন? হ্যাঁ ওখানে তো মরছে না তো, শরীরটা না হুবাইছে, মসমুচ্চ ইয়ে রয়েছে আর কি। হ্যাঁ আছে, অনেকে আছে এরকম টুনটুনিয়া। এই যে আল্লাহ জান দিলেন আমরা রে, আমরা যে মাল দিলেন এটি কিতা করতাম? আল্লাহ কোন পথে ব্যবহার করলে আপনি খুশি? পেটেকার জন্য নতুন কথা এতক্ষণে জিগাইতেছে কোন পথে ব্যবহার করলে খুশি? কে রে আমার নবীজি তোমরা কইছে না ডাক দিয়া জানটা কি ব্যবহার করবা, মালটা কি ব্যবহার করবা, এটি আমার নবীজি কইছে না? তো আমরা কইছি যে আল্লাহ আবার কিন্তু মনে করাই দেন না। কয় কে রে আমি তো কইছি জানডারে ব্যবহার করা আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে শরীরটা এটারে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ কনা দাও।
5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা জান আল্লাহ কখন থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুঝছি না কি ওরা কখন যখন নাগাইছে হুজুরে বুঝাইয়া কইছে এই শরীরটারে জানডারে ব্যবহার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়াম, আর কিছু করার লাগবে নি। কয় ওয়াতু যাকা, তোমরা কি করবো যে মাল দিদ ইসলাম যে টেহা পয়সা এটির ভিতরে সবজি বুক করবা খাইবা, 1 বছর ঘুরা সারলে নেশাব পরিমাণ মাল হইলে শতকরা 2.5 হারে গরিব মিসকিনরে জাকাত দিয়া দিও। জাকাতরা এটা দিয়া দিও, এটা আমার নির্দেশ। তো এটা মাল শরীরে ব্যবহার করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কিতা করতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, এই শরীরটা ব্যবহার করে করিয়া রোজা রাখতো। আমরা আর কিতা করতাম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, শরীর এবং মাল যে দিছি দুটারে ব্যবহার করিয়া হজ ফরজ হইলে এই শরীরটা লইয়া তেহারি ফরজ করিয়া হজটা গিয়া কইরা আইও। তইলে আমরা ফাইয়ালাইছি তেহা পয়সা কি কামো লাগান যাব, 1 নম্বরে শরীরে কামো লাগান যাব নামাজ, 2 নম্বরে শরীরে কামো লাগান যাব রোজা, এই তেহারে কি কামো লাগান যাব জাকাত দেওয়ান যাব, আর কি কামো লাগান যাব এই হজ করণ যাব। হজ করতে গিয়া তোমার টেহা খরচ হইব, শৈল খরচ হইব। তইলে এবাদত হইয়া গেছে 2 প্রকার, একটা হইল বদনী আর একটা হইল মালি। বদনী হইল নামাজ আর রোজা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জান্ডারে মালদারে ব্যবহার করে 2 টাকা কয়টা কাম করণ যাবে আমরা বার করে লাইতেছি ফরজ দি, ওয়াজিব সুন্নত তফলাজ করণ যেত না। তখন ওখানে শাক সবজি ভর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই। যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কয়ে কোনো মতো গুস্তা তরকারি দিয়ে কয়টা নোলা দিয়ে এলাম গপা কেন মার হাবা কয় না। তো কথা যে একটা মনে পড়ছে দেখি কইলে তা আর বাটফারের এত ফললো তো আর খাইয়া যাইতাম পারতাম না। আমি গেছিলাম মাওয়ার হেইফার ওয়াজ, আমার পয়লা জীবনে আমি জীবনে আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারাই জিজ্ঞালাম, রে এই যে মাওয়ার হেইফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করণ লাগবে আমার কিন্তু কইয়া দেয়। আমি তো জীবনে আর গেছি না। কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি কই লঞ্চে মনে করো যাচ্ছি। আমি কাছে ঠিক আছে দেখা দিয়ে যাম। তো আমার এই সাবধান করে দিছে, আমি বুঝ মতো দিছি। আবার আমার কইছে কইলে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে সিগন্যাল দিয়ে লঞ্চ সাইডা দিতেছে। তখিতা করম তখন আমি এটা বাইতে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মাওয়ার হেইফারও গিয়ে হোটেলও খাইতাম বলছি, ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই করলো আর সকলবেলা টেহা দিয়া কিতা করলাম খাইয়েই যায়। তখন আমি যখন খাইতাম বসে সরছি ঘরে মালিকটা আইয়া সেটা আমারে দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতাম পারছি না। মালিকটা আইয়া হুজুর মাছের মাথাটা আমি নিজের হাতে ধুইছি, ইলিশ মাছের মাথায় দি ফাইতেন না আপনি খান। তা আমি বলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। তখন মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া 2টা নোলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়ার লঞ্চ সেটা দিতেছে। আমি তো আগে শুনছি এটা নিজে এই কাম করে, আমি তো বুদ্ধি ঠিকাইয়ে গেছি। এটা তো মনে করছে আমরা বাড়ি থেকে মা যাইয়া আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগে সে তার আগে একটা বদলা খেলা তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। আমরা যখন আমার লঞ্চ সাইডা দিতে আছে তখন আমি পেলাম অসুবিধা নাই, এটি প্যাকেট করে লঞ্চ বইয়া খায়। তে মনে করছে আমি হালাই দিয়া যাই গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া খায়। লঞ্চের খানা অনেক মজা আছে, দুল্লা খাওয়ান যায়, প্যাকেটও দিয়া দে। হ্যাঁ তাই তো হইলো লঞ্চ ছাড়তে বুধু দেরি। ভাইও সারা জীবন কি আমরা থাম? আমার দাদা কে আছে, আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই আছে, হান্নান সাহ আমার আব্বার বয়সে শুধু না গেছে গা তো দুর্নীতিতে, এবারও তো শুধু গেছে গা তো দুর্নীতিতে যাইবেন গা। আর যার শেষ কথা যেটা আমরা যেহেতু নামাজের টাইম বলাইয়াইতে আছে, মূল কথাটা যেটা আমি বুঝাইতাম চাই, জানডা কাপ তোমার কথা কয় না কেটে বোঝানো। তুমি কথা কয় না কেটে কি তোমার কি সমস্যা কিটা? বাচ্চা না কইরা দিছে কথা কইটা? এই জানডা কা মাল কা? তাহলে জান যদি আল্লাহ রয়, মাল যদি আল্লাহ রয়, তাহলে জান ব্যবহার হইব কি শয়তানের পথে না আল্লাহর পথে? নেতার পথে না আল্লাহর পথে? এই কণ্ঠ ব্যবহার করে তুমি যদি একটা স্লোগান দেওয়া লাগে তাইলে স্লোগান দিবে তুমি আল্লাহর জন্য, ঠিক কিনা কহ? আল্লাহ ছাড়া কারো স্লোগান দেওয়া যাবে না। কি এক নেতা খেতা বেড়া, এটা তো দেখছি এ কারবার। এই কত বুদ্ধি করে তারা থাকতো চায়, আল্লাহ রাহে
আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহর ফয়সালা তোমার ফয়সালা আমার ফয়সালা এক ফয়সালা না। সবাই মিল্লা 17 বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিল্লা চাইল কি, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগ হইতো না, আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি। আমরা 5ই আগস্টের দিনের একটা সময় শুনলাম দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? আমরা চাইলাম সকলে পদত্যাগ, আল্লাহ কয় কি আমার কথা কথা তো কি চায় দেশ। তাইলে স্লোগান হবে, টাকা পয়সা খরচ হবে, তারপরে আপনার যা কিছু কথা হবে সব কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমার কথা কথা বিপক্ষে না পক্ষে? আল্লাহ বেজার হয়, আল্লাহ টেহা খরচ কইরা আল্লাহর হস্তে একটা কামও কইরেন না। যেটি করছেন আজ মাহফিলতে গিয়া শেষ রাত উঠা আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া দইরা মাপ টাপ চাইয়ার পরে মইরেন, এর আগে মইরেন না। অন্যায় করে লাইছেন, অন্যায় করে লাইছেন। আল্লাহ টেহা খরচ কইরা আপনি আরেকবারের পক্ষে গিয়া টেহা খরচ করেন। আল্লাহ টেহা হইল আল্লাহ খরচ করেন আরেকবার খুশির লেগিয়া। নির্বাচন করবো হেবারায় আপনি সৌজন্যে ফুস্টার দিয়া বইয়া রয়েছে কি কারবার কি টেহা দিয়ে আল্লাহর আপনি কারে জিগাইয়া হেবারারে ফুস্টার করে দেয়। আপনি কারে জিগাইয়া গ্রামের ভিতরে টেহা হইল আল্লাহ, আপনি কাঁচা টেহার মালিক হয়েছে। আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছেন, টাহাতে শিল্পী আনছেন, কারে জিগাইয়া টেহা দিচ্ছেন শিল্পীরে? টাকা তো আপনার না, টাকা আল্লাহ, ঠিক কিনা কম? টেহা আল্লাহ টেহা খরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে সেটা করতে হুজুর আনছেন বিচাইরা। নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, ইসলামী আন্দোলনের কথা নাই, সমাজে ইসলাম কায়েম করণ লাগবো কেমনি এটির খবর নাই। ওই এক হুজুর বিচাইরা আনছেন, হ্যাঁ 250 গজল মুখস্থ পারে আসেনি রে এই কারবা। হ্যাঁ খরচ করে না 250 গজল হুলনের লেগে আন না। আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান আল্লাহ জান্নাত নসিব করুক, এবার ইন্তেকাল করছে। আমার একদিন এত ধরে কয় নাতি, আমার নাতি হিসাবে আমরা আমার চাচা এবার নাতি বিয়া করছে, এই হিসাবে আমরা না আমি নানা রাখতাম। এবার নাতি একদিন আমার কয় নাতি আমি একজন হুজুর চিনি, বিরাট হুজুর। এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি? কয় আও না, অনেক জ্ঞান। আমি কেমনে বুঝলাম? 250 গজল মুখস্থ, 250 গজল মুখস্থ পারে, এটা হইল বড় হুজুর। না হুজুবিল্লা কইতেন না? 250 গজল মুখস্থ করা এটা বড় হুজুরের লক্ষণ না। তো বড় হুজুরের লক্ষণ হইল এবারে ইমানটা সহি আসেনি, আর ওই ইমান অনুযায়ী এবারে আমল করছে নি, তৈল হইল বড় হুজুর। সুন্দর সুন্দর কথা তো বানায় কম যায়। আমি 2 ঘন্টা 1 ঘন্টার লাগে আপনারা এখন আইছি, আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কইতাম পারাম। আমি ফার্স্ট লাইনটা খেত চইলে না বুঝবেন আমি মানুষ কি রকম, ঠিক কিনা কম? মানুষ চিনা যায় টেহা হলাদ দিলে, মানুষ চিনা যায় ফার্স্ট লাইনটা খেত চইলে, মানুষ চিনা যায় এই বসো তো লাইন করে যাইবা না তুমি, তে উঠে মনে করছে অন্য হুজুর। তার মানে সমান মনে করো সিফা দিয়ে বইয়া থাও, আজান আজান দিবা তো কেউ দায়িত্ব দিয়ে পারলা না আগে। আচ্ছা যাও, এমন এক জিনিসের নাম কইয়া বইছে না অত করতাম পারি না। 2 জন ওষুধ কিটি হাতে কয় তুমি উঠলে নাই লইলে আমিও বাইরে দিয়ে চালায় সাইকেলের নিচে দিয়ে বইয়া লাগবে। কইটা গেলি রে? আমিন বলো, জোরে বলে না আমিন। ভাইও কদ্দুর চিন্তা করি, কদ্দুর চিন্তা করে না। এই রঙের গড়া দৌড়াইয়েন না, টেহা আফতে গুফুতে খরচ করেন না। টেহা খরচ করার আগে 100 বার চিন্তা করবেন আমার এই টেহা খরচটা আল্লাহ খুশি হয় না বেচার। কামটা করণের আগে 100 বার চিন্তা করবেন। আলেম ওলামার লোকে বুঝবেন, সিদ্ধাই যে আলেম শূন্য গ্রাম না, আলেম ওলামার সাথে বুঝবেন যে হুজুর এই আমি যেই কামটা করতাম চাই এটা কি ভালো হইব না খারাপ হইব, সব হইব না গণ হইব, আপনি কিন্তু কইয়া দেন। আমার ক্যাশ টেহা খরচ কইরা গণার কাম করণের ঠেহা কি, শরীরটারে ব্যবহার কইরা গণার কাম করণের ঠেহা কি, এই মৌলিক বিষয়টা, এই ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি নিতে পারেন যে আল্লাহর খুশির বাইরে আমি কিছু কইতামও না, আমি কিছু করতামও না, আমি কিছু খাইতামও না, আমি কোনোখানো যাইতামও না, আল্লাহ যেহেন খুশি হয় আমি হেনো যায়াম, সেই কথা পায়াম, সেই কাম করাম, সেই জিনিস খায়াম, তৈলে তো আপনি মুসলমান।
আর মুমিন মুসলমান হইলে তো কি এর ফিসাব, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী। আল্লাহ না কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি কার সিদ্দিক তারা হলো শিক্ষা গেল না। হলো এই বুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, ফিসাব লাটসাব, মন্ত্রী এমপি, কেউ আর দাম বেশি না। দাম বেশি তার কলিজায় আল্লাহর ভয় বেশি যা। হাতে মেতর হইতে পারে, অসুবিধা কি? হাতে রিক্সা চালায়, সমস্যা কি? হাতে অটো চালায়, সমস্যা কি? আপনি বইয়া রয়েছে আর হাতে গিয়ে রিক্সা চালায়, হেতার দাম আল্লাহর কাছে বাইরে রয়েছে, আপনি বুইয়া রয়েছেন। আপনার বুইয়া কেউ উচ্চাও হয় না। আপনার বুইয়ার দাম তখন যখন এই বুইয়া কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায়, ঠিক কি না? ফিসাবের দাম তখন হবে এই ফিসাব যখন ইসলামের বিরুদ্ধে, যখনই যে শক্তি মাথা চাড়া দেবে, প্রয়োজনে জীবনের উপরে আঘাত দেবে, ইসলামের উপর কোনো আঘাত বরদাস্ত করবে না, তখনই হবে পীর সাহেবের দাম, ঠিক কি না? সবাই পড়ে না আমিন। দাম হইব তার কাম দিয়া না, ঠিক নিও? দাম কি দাড়ি দিয়া, দাম কি টুপি দিয়া, দাম কি পাঞ্জাবি দিয়া? তো হাতে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়েছে, তো ইমামতি পারে না। অকরে সত্য ঘটনায় আমি গেছিলাম নারায়ণগঞ্জ, হ্যাঁ ঘটনা উন্নয়লাম। কয় তার ভাইয়ে যে সৌদি আরব থাকে, আইতের সময় বড় 5-6টা পাঞ্জাবি আনছে। হাতে এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজারও গেছে বলে ইমাম সব গেছে সুপিতে। ইমাম সাহেব কই গেছে? তো হগলে যখন আসরের আজান দিছে, ইমাম সাহেব তো নাই ছুটিতে, মুয়াজ্জিন ওই কোনো মতে আজানটা শিখছে, এবার অন্যতন পারে না, এবারে নামাজ টামাজ পারে না। তো এবারে হগলে যখন মসজিদে ঢুকছে অজু করিয়া, তখন হগলে সেটাছে পাঞ্জাবি কাঠটা বড় খাইয়া বইছে, হেতারটা ওই যে তার ভাইয়ে যে আনছে, হেতারে কইছে নামাজটা পড়া অসম্ভব। নামাজ পড়াবেন, এটা অসম্ভবের কি আছে? আবার 2-3 জনে ফিসি দেয়, বড় হুজুররা নামাজ পড়াইতো চায় না, দৌড়া দে। বড় হুজুররা সবসময় পিছিয়ে থাকতো চায়, তারা নামাজ পড়াইতে 2 জনে দৌড়া নিয়ে খাড়া করাই দিই। হেতার তো শরীর কাঁপতে আছে, এই কাফার ভিতরে নিয়ে তারা খাড়া করাই দিছে। হেতে সুরা ফারে 2টা, সুরা ফারে করা, সুরা ফালাক আর সুরা নাস। ভুল ক্রমে কাফার ঠেলায় পয়রা রাখাতে পয়রা লাইছে সুরা নাস। কপালবালা মাগরিবের নামাজ যখন ইয়া পড়ন লাগছে না, ভিতরে পয়রা লাইছে। আমাদের সাজদাত গিয়ে চিন্তা করছে উঠতে কিতা পড়া, উঠটা তো আরেকটা সুরা পড়ন লাগবো। 4 রাকাত নামাজ 2 রাকাতে তো সুরা মিলাইয়া পড়ন লাগবো, তো পয়লা রাকাতে তো সুরা নাস পয়রা লাইছে। হেতে সাজদাত গিয়ে মাথা তুলে টেনশনের শরীরটা গান দিয়া লাইছে, যায় নামাজটা বিজে গেছে সুপ হইয়া কপালের গামে। আর এটা কিতা পড়ো, উঠতে কিতা পড়ো। এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিতে গৌরাঙ্গের বালা মসজিদের সামনে দিয়া ভাঙ্গাতে বুচুর হয়ে বাড়ি গেছে। সকলের সাজদাত হলে ইয়াতে বাজার হয়ে গিয়া বাজার করে হগলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয়ে গেলে সাজদাত। অনেকে মনে করছে যে পরহেজগার মানুষ সাজদাত বোধহয় তসবি বাড়াইয়া পড়তে আছে। আর একটা নতুন নামাজি হাতার আর সহ্য হয়েছে না, তালগি দিয়া চাইয়ে লেগেছে কিতা করে ইমাম সাহেব চাইয়া দেখে ইমাম নাই পরে সকলকে ডাক ডাকে বইয়া রইছো কোন আশায় পাতালগি দিয়া লাও নতুন করে নামাজ পড়ন লাগবো। ইমাম ভাগ্যা গেছে গিয়া সেটা তারে বাজারও ধরছে, বাজার করতেছে জিগাই কি তারে তোর বালারে বিলে ইমামতি দিলাম, তুই বাড়ি ইয়া পড়ছ তাও এতক্ষণ যে খেরাত আসলাম এটাই তো বেশি। আমি কাইপা পড়ে যে গনের কথা, আমি কি হুজুর পাঞ্জাবি দেখে তোমরা হুজুর মনে করো? এটা বাইয়ের পাঞ্জাবি। পাঞ্জাবি দেখে হুজুর চিনন যাইতো না, দাড়ি দেখে হুজুর চিনন যাইতো না রে আব্বা। পাঞ্জাবি হুজুরের পরিচয় না, দাড়ি হুজুরের পরিচয় না, হুজুরের পরিচয় হইল তার ঈমান এবং আমল, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কোনদিন যদি মুশতাক ফয়েজিয়ার না আসে, কোনদিন যদি মুশতাক ফয়েজি তোমাদেরকে না ডাকে, আমি দূরের কোনো বক্তা না, আমি ঢাকাইয়া সিটাগাইয়া হুজুর না, আমরা বাড়ি না গাইস তোমরা বাড়ি সিদ্ধাই বাইক বরাবর কোনায় চাইতে গেলে বেশি টাইম লাগে না।
আমার চাচা শহীদুল্লাহ ফারুকি কতই কোনায় 4টার গেছে, ওখানে আমরা রাস্তা দিয়ে ঘুরাই। আমার দাদা স্কুল শেষ কইরা আব্দুল জাব্বার হুজুরের বাইতাইতো, এবারে ফুটবল ফিরা চাইয়া থাকতো। আমার দাদায় কোনায় 4টায় দেওয়ার পরে 8টা তারা সোনাকান্দা যাইতো। এটা কোনো দূরের মানুষ না, তোমরা আমার জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। মন থেকে একটা কথা মনে রাখো, গভীর খেয়াল কইরো, ইসলাম যদি মানতে চাও তুমি আজকে ভালো করে ইসলাম মানো। তোমার বইয়ে তোমারে টিটকারি মারবো, এলাকার মানুষে তোমারে মস্কারা করব। তুমি বুড়া বেড়াটাও যদি খালে সন্তরে ইসলাম মানা শুরু করো, তোমারে দেখবা সমাজের তারা টিটকারি মস্কারা করব। তোমার মনে করো দাড়ি নাই, আজ তুমি দাড়ি দিয়ে রাখছো, কালকে দেখবা তোমার বউ বিরুদ্ধে কয় তুমি দাড়ি রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি পাঞ্জাবি গাও দিয়া মসজিদে যাও, তোমার শালিয়ে ফোন দিয়া তোমার বউয়ের জিজ্ঞেস আফা দুলাভাই তোর দুলাভাই কে আছে, তোর দুলাভাই কে আছে। শালিয়ে হুন্নাসের সাপটা করছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো খবর টবর দিয়ে দিলা না, পারে না তোর দুলাভাই হুজুর না। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে, তাই নামাজ পড়ে গেলে দাঁড়িয়ে রাখলো গেলে তাই বিলে এখন হুজুর হয়ে গেছে গা। টিটকার কি হুবে টিটকার কি বউয়ে না বলে টিটকারি দিছে, মনটারে বাঙ্গা নেওয়া যায়, মায় বেড়াইও না, মায় বেড়াইও তো টিটকারি। তে কলেজও পরে দাঁড়িয়ে রাখছে, তার বাপে তার মায় বইয়ে বইয়ে হইতে আলাপ করে, তে যেই বয়সে দাঁড়িয়ে রেখে দিল বিয়া জানি করাইতাম পারিনি গিয়েব। তে হরের নামাজ পড়ে আইতে কিন্তু দেরি হয়েছে, মায় ডাক দেখ আমরা হুজুরে তো কি কারবার কি আব্বা, কারবার কি, ইসলামটা মানতে যাও, এটাই বিপদ। এই জন্য 1500 বছর আগে যেই মক্কায় নবী জন্মগ্রহণ করলো, খুব খেয়াল করে, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বউর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মানুষের সাহায্য করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? অন্যায়টা কিতা, নবীজির অন্যায়টা কিতা, নবীজির কথার নমুনা খারাপ, আরে কথা কন না, নবীজির ব্যবহার খারাপ, নবীজির লেনদেন খারাপ, নবীজি কি টেহামারে দিছে কেউ, লাইল খেলতে খেলতে আরেকবার খেত ঢুকে গেছে গা, তাহলে নবীজি মক্কা থেকে যে মদিনা যাওয়ান লাগলো কে রে, অন্যায় দেখি তা নবীজি। অপরাধরা কি, ওই নাগাইশের কেউ যদি ইসলাম মানার কারণে শীতলাই যাওয়ান লাগে না, শীতলাইয়ের কেউ যদি ইসলাম মানার কারণে নাগাইশ যাওয়ান লাগে না, আর নবীজি পুরো দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনা যে কেমন লাগছে, তাহলে বুঝে গেল নবীতে আমরা বালা নাকি আমরাতে নবী বালা। তা আমরাতে নবী বালা, এই নবী দেশ ছাড়ন লাগলো কে রে, কারণটা কিটা একবার চিন্তা করতেন, মনটায় কয় না অন্যায়টা কি আছিল নবীজির, একটাই অন্যায়, নবীজি এক আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে, এছাড়া আমার নবীর কোনো অন্যায় ছিল না। ঠিক কি রকম আজকে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? সবাই পড়ার আমিন। আবার যদি আমরা ইসলাম মানতে চাই, আমাদের ওই অবস্থা, সঠিকভাবে যদি মানেন আর কি, আর যদি আমার মতো মানেন তো একবার হাতিয়া পাইবেন। দেখছেন না বাংলাদেশের হিসাব, খালি এইটা হিচ্ছে যেহানো যায় মাত্রা হত্যা না কাটায় জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যায় কেন, একটু করলে কি হয় সমাজের জন্য। আপনার 3 ফুট বিদেশ থেকে 5 বাড়িতে দিয়ে আইসি বিদেশ থেকে 3 ফাঁসা 15টা কম্বল আপনার স্টিলের আপনার উঠলে একটা গাও দিয়া জামাইব ভিত্তা দিয়েছেন, 14টাতে চাইয়া দিয়েছেন, টেম্পার নাই, গাও দিয়া যাইতাম পারতাম না রে, হাসায় আসলে তো গাও দিয়া যাইতাম পারতাম না।
তা আপনি যখন বুঝা লাইছেন গাও দিয়া যাইতেন পারতেন না, তো 14টা কম্বল স্টেক দিয়ে দিলে হুদ্দুতি নষ্ট করতেছেন কিন্তু। আপনি শীত নাই, যেই বেডিটা ভিক্ষা করিয়া খায়, যে বেডির ফুট নাই, জি নাই, জামাই নাই, একটা সনের ঘরের মতো ঘর তুললা ডেরা তুললা থাকে, শীতের ভিতরে থরথরাইয়া কাফে, আগুন জ্বলাইয়া ফোয়ায়, তো এই বেডিরে যদি ডাক দিয়া রাইতের 12টার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া কতদিন গো দরজাটা খুললে সারলে কম্বরটা এটা দিয়ে হালাইয়া দিলে আমার ফুতের লেগে দোয়া করে এখানটির জন্য সহি সালামতে থাকে, জান্নাতের লেগে বেটা মক্কা শরীফ যাওয়ার লাগে, জান্নাতে তোমারে বিচারবো, ঠিক কিনা? এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে। অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে। এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, বেতনের অভাবে, সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে। এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে, কোরআন শোনাবে, কোরআন পড়াবে, কোরআন বুঝাবে। আল কোরআনের সমাজ গড়ার জন্যে এ সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে। আর শীতের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরআনের সমাজ কায়েমে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে, সবাই এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা সবাই মিলে এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি কিনা একটু হাত তুলে দেখাও ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই, কথা কয় না চাই। আল্লাহ এই জন্যই আমরা খলিফা করে বানাইছে, দায়িত্ব দিয়া বাড়াইছে, বইয়া বইয়া দাওয়াত খাইবে। আর গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর গলিয়ারা, বিদেশি ফুটের টেহারা সব পয়লা পয়লা খাইবেন। ইসলামের উপরে আঘাতাইলে আপনি লড়তেন না, চড়তেন না, আপনাকে বোমাসা কি বাপ ধরে বইয়া থাকবেন। এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, ঠিক কিনা কর? বাংলাদেশের মানুষ এখনো আলেম ওলামাকে অনেক মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর লোকে নিয়ত করে যে বফইলা লাউডা হুজুরের, মাছা গরুটা জব করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, বড় একটা মাছ খাইলে চিন্তা করে 2টা টুকরা হুজুরের। যেই বাংলাদেশের মানুষ ফুট বিদেশ পাঠানোর সময় চিন্তা করে বত্তা বেতনটা পাইলে পয়লা বেতনের টেহারা হুজুরে দেন। এইরকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন, গরুর কলজা খাইলেন, বিদেশি টেহা খাইলেন, পয়লা লাউডা খাইলেন, টাহি মাছ দিয়া রুহিটা দিয়া আপনারা খাওয়াই যেমন আপনি আরও খান। তবে একটা কথা মনে রাখবেন, সব যেহেতু আপনি পয়লা খাইছেন, ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিঠ পেতে দেবেন, ঠিক কিনা? খাইবেন আগে আগে, আর ফিটা শুরু হইলে করবেন যে সাউসেন কিতা কি কারবার কি, তা খাওয়ানোর বেলা দি কর না, সাউসেন কিতা খাইয়াইছেন তুমি, এটা দি কর না। খাওয়ানোর বেলা ইয়ে পড়েন আগে আগে, আর ফিটা শুরু হইলে কয় সাউসেন কিতা দায়িত্ব হবে না। বাবা অনেকে বয়স হয়েছে, দাড়ি ফেঁকে গেছে গা, সারা জীবন থাকতেন না, বাত্তিটাও নিবন আগে ধপ করে জ্বললে উঠে। আমার কথাটি দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব। আজ শপথ নেন, নিয়ত করেন, যদি কবরে জান্নাতে যেতে চান, এই জমিন কার? এই জমিনে বিধান চলবে কার? এই কপাল কার? তাহলে এই কপাল সাজদা দেবে কারে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ, ঠিক কিনা? নামাজ ছাইরা দিলে যেমন আপনারা ধরা খাইবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতে পারতেন না। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, কায়েম করবে কে? আপনি চেষ্টাও করতেন না, কায়েমের মতেও যাইতেন না। আপনি বইয়া বইয়া সে ইসলাম লইয়া ব্যবসা শুরু করছে। বাবা ও বাবা, আপনারা আমার শত্রু না, আতফাও কইরা দইরা কইয়া যাইও, আটকাই যাবেন গা, ধরা খাইয়া লাইবেন, ধরা খাইয়া লাইবেন। বাসেরটা নামাই দিলে 8টা বাইটা অন যায়, বাসও যে উঠছেন ভাড়া নাই, কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, কটেহা জানছি না কোনো বর্দিয়তে নাইম কোনায় 4টা বাইতে ইয়া পড়ছে। কিন্তু জান্নাতের গাড়ি, যেই গাড়ি কবর নামক গাড়ি, এমন একটা গাড়ি, এই গাড়িতে যখন খুঁজবে ভাড়া দেন, আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না, আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দেবে, ঠিক কিনা? কর আসুন সবাই মিলে একটু মিলমিশ করে এগিয়ে যাই। এই যে গত বন্যা গেল, আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি পানি ভাঙ্গা ভাঙ্গা, বুক পানি, কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি এই বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী যে দিচ্ছি, আমি পৌঁছে গেছি কেনা। অনেকে আমার দিকে কাঁদছে, অনেক বেরিয়েতে গেছে, আপনার মতো নাই সব নিতে পালাইছেন। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতাম মনে হয় না। এই যে করোনা গেল, আমি নিজে ঘুরে ঘুরে রাইতের বেলা আমার গাড়ি দিয়া ঘরের জানালা খুল্লা টেহা দিয়েছি। কি হয়েছে? আমি ফিসাব হিসাব আমার কিছু দায়িত্ব আছে, খালি আইসলাম দুনিয়া খাইতাম, কেউ এর খাওয়াইতাম না। না তাহাদ্দু তাহাব্বু,
হাদিয়া আমি নেমো, হাদিয়া আপনারা দেব, ঠিক কিনা কম? আপনারা আমার দাওয়াত দিয়ে খাওয়াইবেন, আমিও আপনার দাওয়াত দিয়ে। তো না ইসলাম আপনারা শুনছেন আমি নাগাইশ দরবারে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাই দিতে আছি, বা থাকতাম না সারা জীবন, কিন্তু ঘটনা একটা ঘটাই লইতে আছি। 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল করতে আছি। 20,000 স্কোয়ার ফুট, একটা টাকাও লাগবে না। গরিব মানুষ যারা তারা চিকিৎসা নেবে বিনা খরচে। এরপরে এটার উপরে হইব মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক, 6,000 লোক, আর নিচে হাসপাতাল। আমি যখন কাম শুরু করছি নিজের কামার 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ করে ফেলছি। এখন এই মাগরিবের মুহূর্তে আমি আপনাদের কাছে চাই, আপনারা আমার ঘরের মানুষ, আমি যেমন মসজিদটাতে 25 লাখ টাকা দিয়ে শরীক হয়েছি, আপনারাও কামড়ালে 2টা টাকা দিয়ে ওগুলো শরীক হবেন। 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 2 টাকা দিবেন। 1 মিনিট সময়। যাও হুসেন যাও, রুহুল আমিন উঠো, একজন লোক দাঁড়িয়ে হুসেন যাও, দ্রুত 1 মিনিট সময়। 100, 200, 500 আমার এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার হাসপাতালের জন্য একটু 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 সহযোগিতা করেন। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন। আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ছেলে ওঠো, 3-4 জন উঠো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে। তুমি যাইতে পারো না ভিতরে, হ্যান্ডেলন একজনও বাদ দিয়ে না, 10টা টাকা দেন। মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ আমারে না, আপনি কুতুর খেয়ে দিতেন পারেন না। ফকরাত দিছে লইয়া বইয়া রয়েছে টেহা লই। কয়েকজন পেছন দিয়ে যাও, এই যে ভলান্টিয়ার, বেশ লাগাইয়া খেলে ভিতরে। যারা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে শরীক হন আমার মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ। আমি কোনোদিন হাত বাড়াইয়া টাকা নেই নাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার কোনো লজ্জা শরম নাই। এটা মসজিদে আল্লাহ দেবে ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারে আমার চাচা, এইটা 1 লাখ টাকা আমার কাছে, উনি 100 টাকা দিছে, এটার দাম 1 লক্ষ টাকা। আমরা এখানে জামাত হবে না? হ্যাঁ, মসজিদও হবে, এখানেও হবে। আমার আজকে আরো 2টা মাহফিল। আজকে এখন যাব বিহার মণ্ডল, তারপরে দৌলতপুর দরবারে মাহফিল। খাস করে দোয়া করবেন আল্লাহ যেন শরীরটা ভালো রাখে। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকাগুলো নিয়ে আসেন। যারা উঠাইছেন আমার খাদেম আছে, অলিউল্লাহর কাছে জমা দেন। যারা টাকাগুলো উঠাইছেন জমা দেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ময়দানে, কথা হবে মাহফিলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের অভাব দূর করে দাও, আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো। আর আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ বছরে বছরে সুন্দরভাবে এই মাহফিলের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই যুব সমাজ, এই সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করো। আয় আল্লাহ মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ যারা কবরে শুয়ে আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে রাখেন কেউ হাত দিলেন না, মেহরবানি করে হাত দিলেন আমাদের মাহফিল হাত মিলাবেন না ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد
في فرقانهم حميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الله الله اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লম্বা সময় কথা বলার যেহেতু সুযোগ নাই, ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত এখানে অনেক মানুষ আমি চিনি, সিদ্ধাই গ্রামের অনেক মানুষকেই চিনি, সবার নাম নিতে পারলাম না। আমার চাচা পরম শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব সহ আরও যারা অন্যান্য ওলামায়ে কেরাম এখানে আছেন, এবং আমার রানিং মেট, আমার মাদ্রাসার সম্মানিত উস্তাজ
আজকের এই সমাজ কল্যাণ পরিষদের যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন এই জনাব মাওলানা রফিকুল ইসলাম, এবং আজকের সভাপতি হযরত মাওলানা ফিরুজুর রহমান, আর বাকি যাদের নাম জানি নিলাম না, মনে কেউ কষ্ট নেবেন না। আরেকবার আসলে সবার নাম ইনশাল্লাহ নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। অনেক ওলামায়ে কেরাম আজকে ওয়াজ করবেন, আপনারা শুনেছেন যে অনেক দূর থেকে আমাকে আসা লেগেছে। তো যাই হোক, আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, যদি আরেকটু দেরি করাই দিতেন তাহলে তো আমি আর কথাই বলতে পারতাম না। আল্লাহ আমাদেরকে ভালো একটা সময় দিয়েছেন, এই সময়টা পুরোপুরি আমরা কাজে লাগাইতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। খুব খেয়াল করে জুড়ে আওয়াজ করে যখন যেটা বলতে বলি একটু বলতে হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো মনোযোগের সাথে। যারা মঞ্চে বসেছেন একটু আমার দিকে ঘুরে বসলে সুবিধা হবে। সাইফুল ভাই একটু ঘুরে বলো। হ্যাঁ মার্শাল্লাহ, এই যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ঘুরে বসেন আমার দিকে। ফান থাকবো, এটা ফান নিত না তো, হ্যাঁ এটা ফানটা ফালাইয়া ঘুরতে চায় না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আওয়াজ কম শুনতেছি না, আপনারা আওয়াজ কম দিচ্ছেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের কাছেরই মানুষ, ঘরের মানুষ। একসময় অনেক মাহফিল করেছি এই এলাকায়, কিন্তু এখন দূরে দূরে মাহফিল হওয়ার কারণে ইচ্ছে করলো আর আসার সুযোগ হয়ে ওঠে না। তা আমরা আজকে যে কথাটা বলতে চাই, আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে তালাওয়াত করেছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সরাসরি আমরা তাফসিরে চলে যাই। আয়াতটার অর্থটা আমরা আগে জেনে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমগ্র। বাচ্চারা যেন আওয়াজ না করে একটু খেয়াল রেখেন। তাইলে আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল। এখন কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটার নাম হলো জান্নাত। ওই জিনিসটার নাম কি? সবাই বলেন, ওই জিনিসটার নাম কি? তাইলে ক্রেতাকে, কিনুন্নাকে, তোমার কথা না, কিনুন্নাকে? বেসুন্না আমরা। বেসুন্না কারা? জিনিসের নাম কি? জানাত, মাল। কথা কয় না, কথা বুঝেন নাই আমার? কিনুন্নাকে? বেসুন্না। আর যেই জিনিসটা আমরা বেচছি এটার নাম? যেই জিনিসটা দিয়ে কিনছি, বেচা যেই জিনিসটা পাইছি এটার নাম? সহজ। তাইলে কিনুন্না হইল আল্লাহ, বেসুন্না হইলাম আমরা, মালের নাম হইল জানাত, মাল। আর আমরা যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা যেই জিনিসটা কিনছি এই জিনিসটা কিনা কি আমরা এই ঠকজি না জিতছি? আমার কথা বলো, ঠকজি না জিতছি? কেমনে জিতলাম? আমরা জানও দিয়া লাইলাম, মালও দিয়া লাইলাম। তো একজন মানুষ সর্বোচ্চ যদি বাঁচবে আপনার 70 বছর, 80 বছর, 90 বছর। 100 বছরের মানুষ বাংলাদেশে এখন খুব কম।